সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে যদি কন্টিনিউ করেন, আমি বলতে পারবো যে আজকের ভিডিও মানে এখন থেকে ইউটিউবে আমার যে ভিডিওগুলো আসলে ডেইলি আপলোড হবে, আমি বলতে পারবো যে আপনারা যদি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি একজন যে স্পট মানে ফিউচার ট্রেডার হওয়ার থেকে মানে ফিউচার কীভাবে ট্রেড করতে হয় ওই ট্রেডের A to Z আমরা আলোচনা করব। আপনি একজন ট্রেডার আমি আপনাকে বানাবো একদম প্রফিটেবলভাবে, একদম বিনামূল্যে। যেটা হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন জায়গার কোর্স করায় 200 থেকে $300, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে একদম ফ্রিতে শিখাইতেছি। সো এরকম সুযোগ আপনি মিস করতে যদি না চান তাহলে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমরা যখন একটা ফিউচার ট্রেডিং করি সবার আগে আমাদের কী করতে হবে? মার্কেটে যাওয়া লাগবে। সো এইখান থেকে এই যে দেখেন আমাদের মার্কেট কিন্তু এইটা, ঠিক আছে? সো আমরা মার্কেটে সবার আগে চলে যাব। সো আমরা যাই মার্কেটে চলে গেলাম, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা মার্কেট সিলেক্ট করব। উপরে সার্চ বারে সার্চ ক্লিক করে মনে করেন BTC USD, অথবা এই যে দেখেন এখানে কতগুলো কয়েনের নাম আছে। এই যে দেখেন ট্রাম্প কয়েন, ওই দেখছেন সোলোনা, দেন SCY সুই। তো আমরা সবার আচ্ছা ধরেন আমরা এখান থেকে এখন আমরা ট্রাম্প কয়েনেই ক্লিক করলাম, ঠিক আছে? এখন ট্রাম্প কয়েনের প্রাইস কত চলতেছে? $11 করে, এবং মার্কেট কিন্তু একটা ভালো পাম্প চলে আসছে, ঠিক আছে? মানে ডাউন ডিরেকশনে। এখন আমরা এখান থেকে ট্রেড কীভাবে করব? ফিউচারে, তাই না? এটা কিন্তু আমরা স্পটে আছি, এখন আমরা ফিউচারে ট্রেড করবো। সো ফিউচারে ট্রেড করার জন্য আমাদের কী করতে হবে সেই জিনিসটা আপনারা দেখেন। ফিউচারে ট্রেড করার জন্য সবার আগে আমাদের চলে যেতে হবে এই যে উপরে লেখা দেখেন ফিউচার লেখাটা দেখছেন, এই ফিউচারের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি এই ফিউচারে ক্লিক করবেন তখন আপনাদের ফিউচারে নিয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে ফিউচারের চার্ট। আপনি চার্টটা ভালো মতো দেখবেন যে মার্কেট কোন পজিশনে আছে, কী করতেছে না করতেছে, কখন আপনি ট্রেডটা প্লেস করবেন, কখন থেকে আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন, সব কিছু। সো আপনারা যখন এটা দেখলেন, দেখার পর আপনি কী করবেন? এই যে ট্রেডে আপনি চলে যাবেন, দেখেন ট্রেড লেখা আছে, এই ট্রেডে চলে যাবেন। এবং আজকের ক্লাসে আমরা ফার্স্ট যেটা শিখবো যে কীভাবে আপনি ক্রস সিলেক্ট করবেন আইসোলেটেড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি আপনি একজন ফিউচার ট্রেডার হইতে চান বাইবিটে অথবা বাইন্যান্সে। কারণ দেখেন আমি ধরেন আপনার কাছে $50 আছে, এখন আপনি এখানে ট্রেড করবেন হচ্ছে $10, ঠিক আছে? এইখানে যখন আপনি $10 ট্রেড করবেন, দেখা গেছে আপনার ট্রেডটা লস হয়ে গেল, তাহলে আপনার ক্ষতি কত হবে? $10 যদি এইটা আইসোলেটেড করা থাকে। আর যদি এটা ক্রস করা থাকে তাহলে কি হবে? এই যে আপনি $50 আছে না, আপনার যে মেইন ব্যালেন্স, এই যে $50 এটা থেকে আপনার কাটতে থাকবে। মনে করেন আপনার যে প্রাইসটা দিয়েছেন ওইটার থেকে $10 লস হয়ে গেল, আপনার ট্রেডটা ভুল, কিন্তু মার্কেট এখন আরও ডাউনে যাইতেছে, এখন আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কাটতেছে। সো এটা থেকে বাঁচার জন্য আপনার কি করতে হবে? দেখেন এই যে এটা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে এইখানে যখন আপনি ফিউচার ট্রেড করবেন এইখানে দেখবেন লেখা থাকবে যে ক্রস লেখা থাকবে না, এই ক্রসের উপরে আপনি ক্লিক করবেন। তো আমরা সিম্পলি ক্লিক করলাম। এইবার দেখেন কি ক্রসে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা মানে 4 ডিজিটের একটা চলে আসছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের 4 ডিজিটের। এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে কি আইসোলেটেড, ঠিক আছে? আইসোলেটেড, দ্বিতীয়টা ক্রস, আর বাকি দুটো আমাদের না জানলেও চলবে, এগুলো হচ্ছে মানে দরকার নাই। তো আপনারা সবসময় কি সিলেক্ট করবেন জানেন? সবসময় আপনারা সিলেক্ট করবেন হচ্ছে আইসোলেটেড। কারণ এটা সিলেক্ট করলে কি হবে? এটা সিলেক্ট করলে হচ্ছে আপনার যে $10 আপনি ট্রেডটা প্লেস করছেন, শুধুমাত্র ওই $10 লস হইলে শুধু ওইটাই কেটে নেবে, বাকি যে $40 ওইটা আপনার সেফ থাকবে। সো এটা কিন্তু আপনার মাস্ট বি, এটা জানা দরকার, নাহলে কিন্তু আপনারা ফিউচারে লস করে বসবেন। সো আজকে টপিকটার মাধ্যমে আমরা আইসোলেটেড আর ক্রসের মাধ্যমে জানছি, এবং এই পরবর্তী টপিকগুলোতে আমরা আরও শিখবো যে কীভাবে আপনার স্টপ লস ইউজ করব, কীভাবে স্টপ প্রফিট ইউজ করব, কীভাবে ট্রেড নিব, সব ইন ডিটেলসে আলোচনা করব। সো আপনারা যদি চ্যানেলের ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন, এবং আমাদের লাইক এবং কমেন্টে বলবেন আপনারা কী রিলেটেড ভিডিও চান, আমরা ওই রিলেটেড ভিডিও একদম ফ্রিতে আপনাদের জন্য নিয়ে আসবো। সো আপনারা ভালো মতো ট্রেডিংটা শিখেন এবং মনোযোগ সহকারে দেন, এই দিক থেকে প্রফিট করা খুবই ইজি যদি আপনি সঠিক গাইডলাইন পান। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।